প্রত্যেক দিনেই ঘটে অলৌকিক ঘটনা। গড় জঙ্গলের রক্তাক্ত ইতিহাস শুনলে গা শিউরে ওঠে, যেখানে যজ্ঞের আগুন কখনোই নিভে না। এমনকি বাংলার প্রথম দুর্গাপুজো হয়েছিল এই জায়গাতেই। আর দুর্গাপুজোয় মা সারা গড় ঘুরে বেড়ান। মায়ের উপস্থিতি লক্ষ্য করা যায় এক অলৌকিক শব্দে। লালমাটির রাস্তা, ঘন জঙ্গল, এই পথ দিয়েই পৌঁছাতে হয় মায়ের মন্দিরে। সাধারণ কোনো আড়ম্বর নেই এই মন্দিরে, তবে ঐতিহ্য মেনেই হয় দুর্গাপূজা, যা দেখতে ভিড় করেন কয়েক লক্ষ মানুষ। হ্যাঁ, আর তার কারণ হচ্ছে এই মন্দিরের সঙ্গে জড়িয়ে রয়েছে একের পর এক অলৌকিক কাহিনী। অবিভক্ত বাংলার প্রথম দুর্গাপুজো হয় এই জায়গাতেই। অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের নেই কোনো চাকচিক্য, তবে ঐতিহ্যের অধিকারী এখানকার দেবী। এই গড় জঙ্গলের ইতিহাস বহু প্রাচীন, সেই কারণেই হয়তো গড় জঙ্গলকে নিয়ে লোকমুখে প্রচলিত রয়েছে নানান অলৌকিক কাহিনী। আর মানুষের কাছে এই অলৌকিক ঘটনা সত্যি আকর্ষণীয়। এই জায়গায় আসলে আপনি পাবেন মুনি মেধসের আশ্রম এবং মা শ্যামারূপার মন্দির। দুটি মন্দিরেরই ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, যা একটা ভিডিওতে বলা আমার পক্ষে সম্ভব নয়। ভিডিও অনেক বড় হবে, তাই সেই কারণে এই গড় জঙ্গলের দুটি ভিডিও আপলোড হবে। আজকে বলবো মুনি মেধসের আশ্রমের দেবী মহামায়ার মাহাত্ম্য সম্পর্কে। বোলপুর থেকে আমরা চললাম ইলামবাজার পেরিয়ে মায়ের মন্দিরে। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদেরকে পেরোতে হচ্ছিল। গুগল ম্যাপ দেখে রাস্তা একটু ভুল করলেও অবশেষে ঘন জঙ্গলের মাঝখান দিয়ে চলে আসলাম মায়ের কাছে। হিন্দু পুরাণ অনুযায়ী গড় জঙ্গলের আলাদা একটা গুরুত্ব রয়েছে। এই গড় জঙ্গলের ভূমিরূপ দেখে এখানে আশ্রম তৈরি করেছিলেন সন্ন্যাসী মেধাস। তবে পুরাণ কি বলছে? একদিন রাজা সুরত ঘুরতে ঘুরতে এই জঙ্গলে হাজির হয়েছিলেন। এখানে এসে তিনি মেধসের আশ্রমের দেবী মহামায়ার মাহাত্ম্য সম্পর্কে জানতে পারেন। তারপরেই রাজা সুরত সিদ্ধান্ত নেন এখানেই দুর্গাপুজো করার। চণ্ডী এবং মার্কেন্ডেয় পুরাণে এটি বিশ্বের প্রথম দুর্গাপুজো। দ্বিমত থাকলেও এখানকার স্থানীয়রা কিন্তু এটাই মেনে আসছেন। কথিত আছে এই জঙ্গলে দুর্গাপুজো করার পর ত্রিদেবীর মন্দির তৈরি করেছিলেন রাজা সুরত, মহাকালী, মহাসরস্বতী এবং মহালক্ষ্মী। তার পাশাপাশি মহাকাল ভৈরবেরও মন্দির রয়েছে এই জায়গায়। জানেন, মোট 16টি মন্দির তৈরি করা হয়েছিল এই জঙ্গলে, যদিও বা অবশিষ্ট মাত্র 2টি। তাদের অবস্থাও খুব একটা ভালো নয়। মন্দিরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে একটি ধামসা মাদল, যা বাজিয়ে প্রত্যেক দিন মায়ের পুজো শুরু হয়। এই মন্দির না জানি কত ইতিহাসের সাক্ষী। এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছই কিন্তু প্রায় কয়েকশো বছর পুরনো, বা হাজারও বলতে পারেন। নিজের ডালপালা দিয়ে এই গাছ পুরো মন্দিরকে ঘিরে রেখেছে। দেখে মনে হয় যেন মাতৃরূপে পুরো মন্দির আগলে রেখেছে এই গাছ। কথিত আছে এই গাছের নিচে নাকি নাগ নাগিন থাকতো, বা বলা হয় এখনো থাকে। যদিও এই কথাটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার। আমি কিন্তু কোনো অন্ধবিশ্বাসকে প্রশ্রয় দিচ্ছি না, শুধুমাত্র লোকমুখে যেটা প্রচলিত সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। বছরের 365 দিন 24 ঘন্টা মায়ের মন্দির সকলের জন্য খোলা থাকে। এই যে ভগ্ন পিলারগুলো দেখতে পাচ্ছেন, এগুলোরও অনেক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। অনেক ঐতিহাসিক বিষয়বস্তুর সাক্ষী এই কংক্রিটের পিলারগুলো। এই কংক্রিটের পিলারগুলোর ওপর রয়েছে টেরাকোটার কাজ, যা আমাদের পশ্চিমবঙ্গের এক অনন্য শিল্পকর্ম। মায়ের মন্দিরের সামনে রয়েছে সপ্তপদী যজ্ঞপীঠ বা অখণ্ড যজ্ঞপীঠ, যার আগুন নাকি কখনোই নেভে না।
এমনকি আপনারাও দেখতে পাচ্ছেন এই যজ্ঞ কুণ্ডটি থেকে অবিরাম বেরোচ্ছে ধোঁয়া, আর দেখুন হালকা করে আগুনও জ্বলছে। বর্তমানে এই যজ্ঞপীঠটাতেই যজ্ঞ করা হয়। এই জায়গার রহস্য বহু প্রাচীন। যুগ যুগ ধরে এই জায়গাটি যেন নিজের রহস্য নিজের মধ্যেই লুকিয়ে রেখেছে। বলা হয় আশ্বিন মাসে দুর্গাপুজোর সময় মায়ের ঘট আনতে যাওয়ার সময় নাকি না জানি কোথা থেকে একদল নাম না জানা পাখি সুর করে উড়ে আসে, যার সুর শুনলে মনে হবে যেন কোনো মন্ত্র উচ্চারণ হচ্ছে। তবে এই মন্দিরের রহস্য এখানেই শেষ নয়। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস, এখান থেকেই দুর্গাপুজো সর্বত্র ছড়িয়ে পড়ে। বহু মানুষ এখানকার দেবীর অলৌকিক ক্ষমতায় বিশ্বাসও করেন। দেবীর আশীর্বাদে অনেকের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে বলেও শোনা যায়, এবং অনেকে নিজের বাসনা পূরণের দাবি রেখে মানত করেন। এই গড় জঙ্গলের আরও একটি বিশেষত্ব হচ্ছে অলৌকিক তোপধ্বনি। অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে সমস্ত অঞ্চল কাঁপিয়ে 3 বার তোপধ্বনি শোনা যায়। তবে আজ পর্যন্ত কেউই এই আওয়াজের উৎস খুঁজে পাননি। এই শব্দ শুনেই মাতৃচরণে বলি নিবেদন করা হয়, এমনকি সেই সময় উপস্থিত হাজার হাজার মানুষ সেই ধ্বনি শুনতে পান। তবে আওয়াজটি আগে খুবই জোরালো হতো, তবে ধীরে ধীরে সেই আওয়াজ এখন অস্পষ্টভাবে শোনা যায়। এই আওয়াজের কারণেই এখনো প্রচুর ভক্ত আসেন অষ্টমী এবং নবমীর সন্ধিক্ষণে এই অঞ্চলে দুর্গাপুজোতে সামিল হতে। এখানকার সন্ন্যাসীরা বলছেন, বহু যুগ আগে এখানে একটি কামান রাখা ছিল, সেখান থেকেই তোপ নির্গত হলে তারপরেই শুরু হতো এখানে বলি। তবে কালের নিয়মে সেই কামান আর নেই, কিন্তু সেই আওয়াজ শুনতে পাওয়া যায় এখনো অবধি। কোথা থেকে আসে এই আওয়াজ কেউ জানেন না, কেনই বা হয় সেই আওয়াজ তারও উত্তর নেই। তবে একটা কথা জোর দিয়ে বলাই যায়, বাঙালির প্রথম এবং প্রাচীনতম দুর্গোৎসব এই গড় জঙ্গলেই, এই বিষয়ে কোনোই সন্দেহ নেই। রহস্য যাই হোক না কেন, দুই বর্ধমান তার পাশাপাশি জেলাগুলিতে গড় জঙ্গলের দুর্গাপুজোর দৈবিক মর্যাদা কিন্তু অন্যতম। বহু মানুষ রঙিন আলো আর মণ্ডপের থিম ছেড়ে এই জায়গায় ভিড় জমান শুধুমাত্র দুর্গাপুজো দেখবেন বলে। দুর্গাপুজোর সময়ে নিয়ম করে দূর থেকে ছুটে আসেন ভক্তরা, লক্ষ্য একটাই, দেবীর দর্শন এবং আশীর্বাদ লাভ। অনেকের বিশ্বাস, দুর্গাপুজোর সময় এখানকার আরও এক দেবী শ্যামারূপা দর্শন করলে নাকি কেটে যায় সমস্ত বিপদ। এই জায়গায় নিজস্ব গাড়ি থাকলে সব থেকে সুবিধে। বোলপুর দিয়ে আসলে ইলামবাজার হয়ে এই জায়গায় কিন্তু আসতে পারেন, অথবা দুর্গাপুর হয়েও আসতে পারেন। আবার বর্ধমান থেকে পানাগড় হাইওয়ে হয়ে সোজা এই জায়গায় চলে আসুন। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো মা শ্যামারূপার কাহিনী নিয়ে। কাহিনী নাকি সত্যি ঘটনা তা আপনাদের উপরই ছেড়ে দিলাম।